সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? সবাই আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা আজকে অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায়ে আইসিটি বিষয়ে একটি ক্লাস নিব। দ্বিতীয় অধ্যায়, তোমরা দ্বিতীয় অধ্যায়ের পার্ট 12 এখানে পার্ট 12 এই পাঠে আমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কে একটি ক্লাস নিব। তোমরা মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি সবাই দেখবে। আজকে নেটওয়ার্ক সংশ্লিষ্ট নেটওয়ার্কের এই যুগে আমরা অবশ্যই সবাই নেটওয়ার্ক সম্পর্কে অবশ্যই সবারই ধারণা আছে। আমরা ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতেও নেটওয়ার্ক সম্পর্কে কিছুটা আমাদের ধারণা হয়েছে। আজকে আমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যে যন্ত্রপাতিগুলো দরকার হয় আমরা সেগুলোর সম্পর্কে জানব। দেখো, প্রথমে যেটা আছে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি: হাব, সুইচ, রাউটার, মডেম। আমরা এই চারটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা আসি হাব। সাধারণত তারযুক্ত নেটওয়ার্ক থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসঙ্গে যুক্ত করে আমরা এটা ব্যবহার করতে পারি। হাব এক ধরনের যন্ত্রকে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করার সুযোগ দেয়। হাব কী করে, যে একটি যন্ত্র থেকে আরেকটি যন্ত্রের সঙ্গে যোগাযোগ করার সুযোগ দেয়। একই নেটওয়ার্কে হাব দ্বারা সংযুক্ত সকল কম্পিউটার একটি আরেকটির সাথে যোগাযোগ করতে পারে। হাব বললেই আমরা ইন্টারনেট হাব বা নেটওয়ার্ক হাবকে বুঝে থাকি। তবে এখন যে হাবগুলো হচ্ছে সেটা হচ্ছে ইউএসবি পোর্ট, অর্থাৎ ইউএসবি হাবও দেখা যাচ্ছে, যেটা হাবের মধ্য দিয়ে যখন কোনো তথ্য উপাত্ত এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে যায়, হাব তখন সেগুলো পড়তে পারে না। এক কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে তথ্য বা উপাত্ত পাঠালে হাব তার সাথে সংযুক্ত সকল কম্পিউটারে ওই তথ্য বা উপাত্ত পাঠিয়ে দিতে পারে, তাই না? তাহলে আমরা হাব সম্পর্কে জানলাম যে এগুলো হাব কী করে, যে অনেকগুলো কম্পিউটার, প্রিন্টার সব কিছুকে একসঙ্গে কী করে যুক্ত করে কাজ করে, এবং একটা থেকে আরেকটা তথ্য উপাত্ত আমরা একটা কম্পিউটার থেকে একটা তথ্য উপাত্ত আরেকটা কম্পিউটারে বা আরেকটা যন্ত্রে আমরা দিতে পারি। এরপরে আমরা আসি সুইচ। এটিও হাবের মধ্যে একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র। বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়। আমরা এখন সুইচ নিয়ে আলোচনা করছি। তাহলে সুইচটা হচ্ছে কি, যে এটাও দেখতে ঠিক হাবের মতো। তোমরা তোমাদের পাঠ্যবইতে অবশ্যই এটা দেখবে যে এটা দেখতে অনেকটা হাবেরই মতো। বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়। হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে, কিন্তু হাব তা পারে না। তাহলে সুইচ এবং হাবের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। সে প্রধান পার্থক্যটা হচ্ছে কি, সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটা আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে, কিন্তু হাব কিন্তু সেটা পারে না। ফলে সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কের যে কোনো আইসিটি যন্ত্র সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু যাকে ডেটা বা উপাত্ত পাঠাতে চায় তাকেই এটা পাঠাতে পারে। আচ্ছা, এরপরে এখন প্রশ্ন হলো যে সুইচ এই কাজটি কীভাবে করে। সুইচ তার সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে এবং ওই ঠিকানা তথ্যের আদান প্রদান করে। অর্থাৎ যে কোনো একটি ঠিকানা থেকে অন্য কোনো ঠিকানায় উপাত্ত পাঠাতে চাইলে সুইচ এক ঠিকানার তথ্য অন্য ঠিকানায় পৌঁছে দেয়। তাহলে আমরা কি করে দেখলাম যে সুইচটা হচ্ছে যে হাবেরই মতো। এটা হাবের সাথে এর যে একটা বড় একটা পার্থক্য আছে সেটা হচ্ছে
সুইচ তারের সাথে সংযুক্ত প্রত্যেকটি যন্ত্রকে পৃথক পৃথকভাবে শনাক্ত করতে পারে, কিন্তু হাব এটা পারে না। এটা হচ্ছে সুইচ এবং হাবের মধ্যে এটা পার্থক্য। এরপরে আমরা আসি রাউটার। রাউটার হচ্ছে, রাউটার শব্দটির সাথে আমরা এখন বেশ পরিচিত। এখন দেখা যাচ্ছে কি যে আগে একটা সময় আমরা এবার মডেম নিয়ে আলোচনা করব, কিন্তু মডেম নিয়ে আমরা কম্পিউটার ইন্টারনেট সংযোগ দিতাম, কিন্তু এখন আমরা প্রায় দেখা যাচ্ছে যে সবাই ব্রডব্যান্ড লাইনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ নিচ্ছে। তো সেক্ষেত্রে রাউটার সবাই ইউজ করতেছে। তো আমরা এই জন্য রাউটার শব্দটার সঙ্গে কিন্তু বেশ সবাই পরিচিত আছি। তো রাউটার শব্দটি এসেছে রাউট শব্দ থেকে। রাউট শব্দ থেকে। রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র, হার্ডওয়্যার বা সফটওয়্যারের সমন্বয় তৈরি। এটা হচ্ছে কি, রাউটার হচ্ছে কি এমন একটা গুরুত্বপূর্ণ যন্ত্র যেটি একটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে রাউটার কী কাজে ব্যবহার করা হয়, তাহলে আমরা এক কথায় উত্তর দিতে পারি যে রাউটার সাধারণত আমরা নেটওয়ার্ক তৈরি করার কাজে ব্যবহার করে থাকি। ইন্টারনেটে অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি। একই প্রোটোকলের অধীনে কার্যরত দুটি নেটওয়ার্ক সংযুক্ত করার জন্য, একই প্রোটোকলের অধীনে দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য কী ব্যবহার করা হয়? রাউটার ব্যবহার করা হয়। রাউটারের প্রধান কাজ ডেটা ও তথ্যকে নির্দেশনা দেওয়া। ধরো অস্ট্রেলিয়া অবস্থিত কোনো বন্ধুকে ইমেইলের মাধ্যমে কেউ একটি ছবি পাঠাতে চায়। ছবিটি কয়েকটি ডেটা প্যাকেটে বিভক্ত হয়ে ইন্টারনেটের মাধ্যমে বন্ধুর কম্পিউটারে পৌঁছাবে। প্রতিটি ডেটা প্যাকেটে গন্তব্যস্থলের ঠিকানা সংযুক্ত থাকে। ইন্টারনেট যেহেতু জালের মতো গোটা পৃথিবী জুড়ে বিস্তৃত, তোমরা জানো, তাই বিভিন্ন ডেটা প্যাকেট বিভিন্ন পথে গন্তব্যে পৌঁছাতে পারে। একটা ডেটা প্যাকেট অন্য একটি রাউটারে পৌঁছালে পরবর্তী কোনো পথে অগ্রসর হলে ডেটা সহজে এবং দ্রুত গন্তব্যে পৌঁছাবে, তার পথ নির্দেশ দেয় এই রাউটার। তাহলে রাউটারটা কি আমরা এখন বুঝতে পারছি। রাউটার হচ্ছে কি, প্রথমত হচ্ছে এটা তোমাদের অবজেক্টিভ আসতে পারে। রাউটার শব্দটি হচ্ছে কি যে এসেছে রাউট শব্দ থেকে। এটি হচ্ছে একটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এটা সাধারণত নেটওয়ার্ক তৈরি করার কাজে আমরা রাউটারটা ব্যবহার করে থাকি। এরপরে আমরা আসি মডেম। মডেম হচ্ছে অতি পরিচিত একটি নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির মধ্যে মডেম একটু অতি পরিচিত। আমরা আগে বিভিন্ন কাজে কিন্তু এখনও ব্যবহার করছি। আমরা মডেমের সাহায্যে ইন্টারনেটের সংযোগ দিয়ে আমরা বিভিন্ন ইন্টারনেটের যে কাজগুলো সেগুলো করছি। তো মডেম সম্পর্কে যদি জানতে হয়, সেটা প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্ক যুক্ত থাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো এই মডেম। এই মডেম শব্দটি কোন শব্দ থেকে এসেছে জানো তোমরা? মডেম হচ্ছে মডুলেটরের এম ও আর ডিমডুলেটরের ডেম, এই অংশ দুটির সমন্বয়ে মডেম শব্দটি তৈরি হয়েছে। মডেম তার দ্বারা সংযুক্ত বা তারবিহীন প্রযুক্তিতে ব্যবহার হতে পারে। তার মানে কি, মডেম তার দ্বারা সংযুক্ত বা তারবিহীন পদ্ধতিতেও এটা ব্যবহৃত হতে পারে। ইন্টারনেটের মাধ্যমে ডেটা বা উপাত্ত পাঠানোর জন্য এক ধরনের সিগন্যাল দরকার হয়। মডেম এমন একটি নেটওয়ার্ক যন্ত্র যা কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করে, আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত সিগন্যালকে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে। তো আমরা আজকে মডেম সম্পর্কে জানলাম। আর নেটওয়ার্ক সংশ্লিষ্ট যে যন্ত্রপাতিগুলো রয়েছে এর মধ্যে হাব, সুইচ, রাউটার এবং মডেম, এই চারটি যন্ত্রপাতি সম্পর্কে আমরা আজকে মোটামুটি একটা ধারণা হলো। তো নেক্সট ক্লাসে আমরা আবারও অন্য একটি পার্ট নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।